আপা মাছটা নতুন কোনো একটু রেসিপি রান্না করে এটা কি মাছ কত কাতল কাতল মাছের একটা আলাদা একটা নতুন একটা রেসিপি করে বড় হয়ে গেছে না রিসিভ করো নাও যে কোনো একটা রেসিপি রান্না দাও তুমি কি রান্না করলে ভালো হবে কোন রেসিপিটা কি হয়ে গেছে সকালে বড় ফ্রিজে রাখছিলাম তো বানাই দেই পাতুরি বানাই দেই কোন পাতুরি দেখছেন তাহলে এই পাতাটা খাজেন স্যার এই যে ফাটা কাটে ভালো আবার অত তেমনটা কাটো অতটা কাট নরবরে এটা খাইতে খাপ খাইতে পান খাবি যা যা পান নে খারাপ খেতে পার দিবি দাদা আমি আট তো কাইটে গেছি তাহলে এই খুঁড়ে যাবা নিয়ে আসি আমি শুয়ে খাই কটা ওটা যাবি দুটো মাংস আমা আমরা কটা কাইটে নিয়ে আসি তাহলে মাছ দশ গোড়া গো খাইলাম কাটে ওরে ছাগল তুই খাওয়ার সময় পাইতেছাস না আমি কষ্ট করে কাটতেছে ঠিক আজকে আমার ভাই মাছে এনে দিছে আমার বাজার থেকে ওর একটা রেসিপি খেতে চাইছে তো যেহেতু বাড়ি লাউ গাছ আছে লাউ পাতা আছে তো ভাবলাম যে আজকে লাউ পাতা দিয়ে কাতলা মাছের পাতুরি বানিয়ে দেই তো তাই যে নিয়ে আসলাম আর আমাদের সম্পূর্ণ ভিডিওটি পেতে আমার মিক্সড লাইফ উইথ সীমাই চ্যানেলে সবাই সাবস্ক্রাইব করে দেবেন হালকা একটু সর্ষে বাটা দিয়া পেঁয়াজ দিয়া কি করলো তাই নিয়ে এসো গাব্বু ঘরে থেকে পানি এনে দিব না চলে গেল এখানে সরিষা বাটা লাল আর সাদা মিক্স করা না লাল আর হলুদ আর এখানে আদা রসুনের পেস্ট এখানে পোস্ত দানা বাটা আর এখানে হচ্ছে পেঁয়াজের কাঁচামরিচ তো আমার এখন লাগবে হচ্ছে একটু হলুদের গুঁড়ো লাগবে হচ্ছে লবণ তো এখন হচ্ছে যে সরিষা আর পোস্ত বাড়ছে কাঁচামরিচ পেঁয়াজ বাড়ছে তো এইটার যে পানি তো এটা আমি এখন দিয়ে দেব
এখানে সব কিছু মিক্স করা শেষ। আমি এখন একটু সরিষার তেল দিয়ে দেব। তো আমার হাত কেটে গেছে, এই জন্য আমি আজকে একটু বিরতি নিচ্ছি। আমার আম্মুরে দিয়ে সব কিছু করাইতেছি। এই যে মাছগুলো এখন ম্যারিনেট করবো এটার ভিতরে। মাছটা মাখানো হয়ে গেছে, তো আমি যে এখন একটা পাতা দিয়ে দিছি, আর একটা পাতা এইভাবে দিয়ে দিব। এই জায়গায় মাছ সরিষান থেকে বেশি করে সুন্দর করে এটার উপরে দিয়ে দাও। যে একটা করে কাঁচামরিচ, Apa kuri? কড়াই গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেব। মাছ দিয়ে ঠিক আছে। কোন ডালো কি বলছে কই এই পারতেছ না? আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে।